আজ শিবরাত্রিতে শিবের পুজো নিয়েও শুরু হয়ে গেল তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। পুজো দেওয়ার কারণে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করেন হুগলি বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, আর পাল্টা তাকে আক্রমণ করলেন অসিত মজুমদার। প্রসঙ্গত, আজ শিবরাত্রি উপলক্ষে চুঁচুড়ার দেবানন্দপুরে শিবের পুজো দেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে পুজো দেওয়ার পর মন্দির এলাকার বাসিন্দাদের সাথে তিনি কথা বলে সৌজন্য বিনিময় করেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ শিবরাত্রিতে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলাম, সকলের ভালো থাকার প্রার্থনা করলাম। বাংলার মা বোনেরা যাতে ভালো থাকেন, তারা যেন ভাতা বাড়ি সবকিছুই পান, সেই আশীর্বাদ চাইলাম। একই সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মতো আশীর্বাদও চাইলাম বাবার কাছে। কি চাইলেন বাবার কাছে? আশীর্বাদ, সবাইকে ভালো রাখুন, মা বোনেদেরকে ভালো রাখুন, ওরা যা যা পায়নি ওরা যেন সব কিছু পায়। এবং এর জন্য একমাত্র আছে আমাদের নরেন্দ্র মোদীজি। আমরা চাই খুব তাড়াতাড়ি ওনারা যা যা বাড়ি পায়নি, ভাতা পাচ্ছে না, যা পাচ্ছে না, আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে মহিলাদের জন্য কাজ করে যাচ্ছে, আজকে যেন আমাদের বাংলায় যারা রয়েছেন, অনেকে ঘর পায়নি, গুজরাট থেকে আসছে, অনেকে আছেন মা বোনেরা, তারা যেন সব কিছু পায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আজ একই দিনে চুঁচুড়ার তালডাঙ্গার একটি শিব মন্দিরে পুজো দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, আর এখানেও তাকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিধায়কের নাম না করে তিনি বলেন, এতদিন ধরে হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে শেখ শাহজাহানের কাছে দিয়ে আসা হতো, আর এখন সবাই পুজো দিতে আসছে, কারণ এখন নির্বাচন আসছে, তাই ওনার হিন্দু ভোট দরকার, যে কারণে এখন সবাই পুজো দিতে আসছে। সব এখন আসছে, ওইদিকে হিন্দু মহিলাদের খুঁজে খুঁজে নিয়ে গিয়ে সেখানে শেখ শাহজাহানের ঘরে পাঠাচ্ছে, আর এদিকে তার মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালছে। মানে সব বোঝা যাচ্ছে, সব এখন লাইনে আছে, সবাই এখন হিন্দু ভোট দরকার। এতদিন ধরে হিন্দুদের বদনাম করেছে এই পার্টি, তুষ্টিকরণের রাজনীতি করেছে, এখন আবার শিবের মাথায় জল ঢেলে আজকে আসার চেষ্টা করছেন। ওনার ভগবান মঙ্গল করুক। পুজো নিয়েও কটাক্ষ করার কারণে পাল্টা লকেটের বক্তব্যের পরিপ্রেক্ষিতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নিজের পকেট থেকে গীতা বের করে বলেন, আমি লকেটের থেকেও বড় হিন্দু, আমাকে হিন্দুত্ব শেখাতে হবে না, আমি পকেটে গীতা নিয়ে ঘুরি। ওরা যে সবসময় হিন্দু হিন্দু করে, তাহলে ওরা তো সরকারে রয়েছে, পারলে সংবিধান বদলে হিন্দু রাষ্ট্র করে দেখাক। এভাবে হিন্দুত্ব দেখানোটাও হলো একটা নাটক, কিন্তু আমরা শুধু মানুষ বুঝি। সকাল থেকে আমি বিভিন্ন মানুষের পাশে দাঁড়ালাম, ওর কাছে তো কেউই যায় না, আর কেউ বলেও না। লকেট তো 5 বছর আসেনি এখানে, আর 5 বছরের আগেও ছিল না। এখানে আমি প্রতিবারই আসি, শুধু এখানে নয়, ষান্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যে যখন ডাকে আমরা যাই। ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই। করোনায় মানুষ চোখে দেখেনি, মানুষের বিপদে আসেনি, হসপিটালে কে ভর্তি হলো খবর রাখেনি। এই আজকেই সকাল থেকে 3টে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম, ওর কাছে তো কেউ যায়ও না, বলেও না। নাটক করতে হবে। আর হিন্দু আমরা এটা বুঝি না। ভারতবর্ষের সংবিধান, ওরা তো সরকারে আছে, পাল্টে দিক না। ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি.আর. আম্বেদকর। সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র। হিন্দু হিন্দু কেন করবে? আমরা হিন্দু না? ওর চাইতে বড় হিন্দু আমি। ও কিসের হিন্দু? আমি গীতা পকেটে করে নিয়ে ঘুরি। এটা গীতার ছোট একটা পার্ট, এটা পকেটে নিয়ে ঘুরি। হিন্দুত্ব আমাকে লকেটকে শেখাতে হবে না। আমরা মানুষ বুঝি, মানুষ বুঝি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মানুষকে নিয়ে আমরা কাজ করি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আমাদের কাছে মানুষ আগে, তারপর অন্য কথা। লকেটের কাছে হিন্দু আগে হতে পারে, ওটাও নাটক। ওই যে কি মন্দির ওপেন করলো না, ভারতবর্ষের কোনো ধর্মগুরুরা যায়নি। নরেন্দ্র মোদী কোন ব্রাহ্মণ সে মন্দির ওপেন করছে? এসব ডিবেট হবে, পরের হবে। আমি ভোটের প্রচারে নামি, তখন হবে।